মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একে একে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মূলত কর্মী ভিসায় এসব দেশে গেলেও একসময় নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন এসব উদ্যোক্তারা। বিশেষত কাতারে শুধু নিজেদের ভাগ্যেই থেমে না থেকে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি করেছেন তারা। ফলে রেমিটেন্স প্রবাহেও ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। ব্যক্তিগত ও অন্যান্য যানবাহন ব্যবস্থাপনায় প্রয়োজন পড়ে নানা প্রতিষ্ঠানের। কাতারে এসব প্রতিষ্ঠানের অধিকাংশ গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের গড়ে তোলা এসব প্রতিষ্ঠানের সেবায় খুশি স্থানীয় আরবিরা। এরই ধারাবাহিকতায় দেশটিতে বাংলাদেশি নুহা কার ওয়াশ অ্যান্ড পলিশিং সেন্টারের উদ্বোধন হলো সম্প্রতি। মাইজার ট্রেজারি রোডে প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল মজুমদার, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব হাবিবুল মুরসালিন, আবু আসিফ নুহাস, রুহানা ফয়সাল নুহা ও আবু মুনতাসির রুহান সহ বিপুল সংখ্যক প্রবাসী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের অভিবাসী ও কাতারি নাগরিকদের ঘরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিতে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। তারই ধারাবাহিকতায় আধুনিক ডিজাইনের সমাহার নিয়ে উদ্বোধন করা হয়েছে ইমন ফার্নিচার ট্রেডিং সেন্টারের দ্বিতীয় শাখা। বাণিজ্যিক এলাকার নাজমা সাফি হোটেলের পাশে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন। শেখ উজ্জ্বল আহমেদ, সুমন আহমেদ, মাহবুবুর রহমান সহ সুখারাজ মার্কেট ব্যবসায়ী বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে কাতার প্রবাসীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকা দোহা জেদি এলাকায় উদ্বোধন করা হয়েছে গোল্ডেন সুপার মার্কেট নামে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান। তরুণ দুই উদ্যোক্তা মোহাম্মদ সুলে আমিন ও খোকন মাহমুদকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন পিক কুইক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন আলী। বাংলাদেশিদের চাহিদার কথা চিন্তা করে কম মূল্যে সব ধরনের জিনিস রাখার পাশাপাশি প্রবাসীদের প্রথম পছন্দের তালিকা থাকা পণ্য পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। ডিবিসি নিউজ ডেস্ক।